আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি অন্যরকম একটা বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর সেটা হলো আমার ওয়াইটির এই দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য যে মানুষগুলো আমাকে আপ্রাণভাবে চেষ্টা করেছে। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। তো এই ভিডিওটি আসলে অনেক লম্বা একটা তালিকা আছে যারা আমাকে আপ্রাণভাবে চেষ্টা করেছে হেল্প করার জন্য। তো তার ভিতর থেকে আমি আজকে কিছু মানুষের কথা আজকে বলবো এবং নেক্সট এর পরবর্তী যে ভিডিওটি থাকবে সেখানে আমি বাকি সবার নামগুলো বলবো। তো চলুন দেখি প্রথমেই আমাদের আরটিএন নবী দুলাভাই। তো আসলে তাকে আমরা সবাই কম বেশি সবাই আমরা চিনি। তিনি আসলে এত ভালো এবং এত মহৎ একজন মানুষ যিনি ওয়াইটিতে যারা মানে আপ্রাণভাবে চেষ্টা করতেছে, যারা নতুন ইউটিউবার আছেন তো তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। তো দুলাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আমাকে আপনার পাশে রেখেছেন সেজন্য। এরপরেই আছে আমাদের ইচ্ছেঘুরি অক্সফোর্ড। তো এটা হলো আমাদের আসাদ ভাই। তো আসাদ ভাইও একজন খুবই অনেস্ট এবং মহৎ একজন মানুষ। তো আসাদ ভাই আমাকে ডব্লিউটি সংগ্রহ করার ক্ষেত্রে অনেক হেল্প করেছে। তো আসাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে এভাবে আছেন আমাদের দি আর্থ উইথ হাফসা। তো হাফসা আপু কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলা যায়। তো তিনি আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছেন সেই শুরু থেকে শেষ পর্যন্ত। আমি যখন এলবি শুরু করেছি তখন থেকে শেষ পর্যন্ত আমাকে হেল্প করেছে এবং আম, একদম নীরবে আমাকে সাপোর্ট করে গেছেন। আসলে তার সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যায়। তো হাফসা আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডব্লিউটি সংগ্রহ করার জন্য ক্ষেত্রে এত পরিমাণ হেল্প করার জন্য। এবারে আছেন আমাদের এমা আর্ট অ্যান্ড ক্রাফট। তো এমা আপু ঠিক সেম আমাকে এত পরিমাণ হেল্প করেছে যে আমি এলবি শুরু করার সাথে সাথেই দেখা যেত যে এমা আপু সর্বপ্রথমে চলে আসতেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকতেন। তো এমা আপু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এগিয়ে যান। অবশ্যই আল্লাহ আপনার সহায় হবে। এরপরে আছে আমাদের বিডি রীতা আপু। তো রীতা আপুকে আসলে আমি আমার ওয়াইটির অনুপ্রেরণা হিসাবে আমি তাকে দেখি। তো রীতা আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। এবার আছে জানে সুমন ভয়েস। তো সুমন ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সেটা আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তো এত বড় একজন মানুষ আমাদের সুমন ভাই, তিনি আসলে আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করে। তো সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের পাশে এভাবে আছেন। আর সুমন ভাইকে আমরা সবাই কম বেশি চিনি, যারা বিশেষ করে একটু পুরাতন আছে। তিনি এত সুন্দর গান করেন এবং এত বড় মাপের একজন শিল্পী হয়েও আমাদের সাথে আছেন, সবসময় থাকেন। তো সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এরপরে আছে আমাদের জীবনের পথ চলা ব্লগ। তো রূপু আপু। তো রূপু আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রূপু আপু আসলে আমাকে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছে যে একটা না প্রায় তিনটা আইডি থেকে তিনি আমাকে সাপোর্ট করতেন এবং একদম নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করতেন। তো রূপু আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এতটা সাপোর্ট করেছেন এবং তিনি খুবই ভালো একজন মানুষ এবং অনেস্ট একজন মানুষ, ভালো মনের একজন মানুষ। তো অবশ্যই তার সাথে সবাই যুক্ত থাকবেন। রূপু আপু আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আছে আমাদের বিডি শাকিল হোসেন। তো শাকিল ভাই খুবই 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 একজন ভালো মনের মানুষ। তিনি আসলে তার কিছু কথা সবসময় মনে থাকবে, সবসময় তার কথা স্মরণ করব। সেটা হলো, আর তিনি যখন এলবিতে আসতেন তখন এমনিতেই টপ চার্ট বেড়ে যেত। তো শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এরপর আছে বাংলাদেশি সুইডেন মাম। তো মুন্নি আপু। তো মুন্নি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছেন, এত পরিমাণ হেল্প করেছেন আমার ওয়াইটি সংগ্রহ করার ক্ষেত্রে এবং তিনি আমাকে মন থেকে আমাকে সাপোর্ট করতেন একদম নিঃস্বার্থভাবে। তো মুন্নি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি অনেক বড় ইউটিউবার হন সেটাই আমি দোয়া করছি আপনার জন্য। তো ধন্যবাদ মুন্নি আপু। এরপরে আছে আমাদের রেজাউল ব্লগস। তো রেজাউল ভাইকে আমরা মোটামুটি অনেকেই চিনি এবং জানি। তো রেজাউল ভাই খুবই খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ, সবসময় হাসতেই পছন্দ করেন। তো রেজাউল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, তিনি খুবই সাপোর্টিং এবং হেল্পফুল একজন মানুষ। রেজাউল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এরপরে আছে আমাদের এসপি রুমি। তো রুমি আপু
স্পেনে থাকে। তো রুমি আপু খুবই সাপোর্টিং, আমাকে এত পরিমাণ হেল্প করেছে। যিনি সবসময় নীরব থাকতে পছন্দ করে বা মানে পিছন থেকে আসলে সাপোর্ট করতে পছন্দ করেন, তো রুমি আপু ঠিক সেরকম। তো রুমি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছেন এবং আমাকে আপনার পাশে রেখেছেন। ধন্যবাদ রুমি আপু। এরপর আছে আমাদের কালো পেঁচা আশিক ভাই। তো আশিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এত ওয়াইটিতে আমাকে কিছু ভালো মানুষকে উপহার দেওয়ার জন্য। তো আশিক ভাইয়ের কথা আমি কখনো ভুলবো না। তিনি আসলে আমাকে খুব বেশি পরিমাণে সাপোর্ট করতে না পারলেও অনেক সাপোর্ট করেছেন, কিন্তু ওয়াইটিতে আমাকে এত ভালো কিছু মানুষকে তিনি আমাকে সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, যেটা আমি আসলে কখনোই ভুলতে পারবো না। তো আশিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এরপরে বলবো আমাদের বিডি রায়হান ভাই। তো রায়হান ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার সাথে ছিলেন, এবং রায়হান ভাই খুবই হেল্পফুল একজন মানুষ। আসলে ভিডিও যখন আপলোড করা হয় তখনই বোঝা যায় যে রায়হান ভাই কতটা হেল্পফুল। তো কারো ভিডিও আপলোড হলেই শুরুতেই যার নামটি ভেসে আসে, যার কমেন্টটি চোখে পড়ে, সেটা হলো বিডি রায়হান ভাই। তো রায়হান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। তো এবার আমি যার কথা বলবো তিনি হলো লাবণী কুকিং ওয়ার্ল্ড। তো লাবণী আপু খুবই অনেস্ট, হেল্পফুল এবং সাপোর্টিং একজন মানুষ। তো তিনি আমার ডাব্লিউটি সংগ্রহ করার ক্ষেত্রে খুব বড় একটি ভূমিকা পালন করেছে, এবং তিনি ওয়াইটিতে আমাকে খুব ভালো কিছু মানুষকে উপহার দিয়েছেন। তো সেজন্য লাবণী আপু আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আছে আমাদের শাহ আলী মিডিয়া। তো শাহ আলী ভাইও খুবই অনেস্ট, হেল্পফুল একজন মানুষ, যিনি আমাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে গেছেন। তো শাহ আলী ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আছেন আমাদের ট্রেন্ডস অফ টাইম আখি আপু। তো আখি আপু কথা বলতে গেলে একটা কথাই সবসময় বেশি বলতে হয়, সেটা হলো যে তিনি আমাকে এত পরিমাণ হেল্প করেছে এবং এতটা বিশ্বাস করতেন তিনি, যে আমি যদি শুরুতে অন করতাম আর শেষে যদি বলতাম যে আপু আমি এবার গেলাম, তো আপু সেটাই বিশ্বাস করতো। তো এরকম সরল মনের মানুষ আসলে খুবই কম পাওয়া যায়। তো আখি আপু অনেক ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে হেল্প করার জন্য। এবার আছে আমাদের রূপা ব্লগ অ্যান্ড কুকিং। রূপা আপু খুব অনেস্ট এবং হেল্পফুল মানুষ। তো তিনিও আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন, এবং কোনো বিষয় সম্পর্কে জানতে হলে আমিও তার কাছ থেকে অনেক কিছু জেনেছি। তো রূপা আপু আপনাকে অনেক ধন্যবাদ। এরপর আছে স্বর্ণাস ব্লগস। তো স্বর্ণা আপু আমার ডব্লিউটি সংগ্রহ করার ক্ষেত্রে এত পরিমাণ বড় একটা ভূমিকা পালন করেছে, এবং আমাকে অনেক সময় খুবই অনেক অনেক হেল্প করেছে, খুবই সাপোর্ট করেছে। তো স্বর্ণা আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এবার যার কথা বলবো তিনি হলেন আমাদের লাইফ ইসলাম টিভি মিজান ভাই। তো মিজান ভাইও খুবই সাপোর্টিং, হেল্পফুল মানুষ, আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। তো মিজান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এবার যার কথা বলবো তিনি হলো তাসমিনাস ব্লগস। তো তাসমিনা আপু তিনিও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছেন। তিনি নিজে অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পরেও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছেন। তার শারীরিক অসুস্থতার পরেও সে আমাকে চেষ্টা করেছে সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। তো সেজন্য তাসমিনা আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবার আছে আমাদের শখের কাজ। তো শখের কাজ সোহেলি আপু, তিনি খুবই ভালো ভিডিও দিয়ে থাকেন, আপলোড করেন, তো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে কাজ করেন। তো সোহেলি আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করা। বলবো তিনি হলেন বিলকিস ইজি রেসিপি। তো বিলকিস আপু সরল মনের, সাদা মনের এবং হাস্যোজ্জ্বল একজন মানুষ, যিনি আসলে যেরকম ইজি বলে যেমন সবকিছুই যেমন ইজি, তিনি নিজেও আসলে সবসময় সরল পথে থাকতেই পছন্দ করেন। তো খুবই সাপোর্টিং একজন মানুষ হলো বিলকিস আপু আমার ডব্লিউটি সংগ্রহ করার ক্ষেত্রে অনেক হেল্প করেছেন। তো বিলকিস আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এবার যার কথা বলবো তিনি হলো আমাদের এমডি সাইফুল্লাহ টিভি, মানে আমাদের ফাহিম ভাই। তো ফাহিম ভাই এত হেল্পফুল একজন মানুষ যে যিনি আমার যখন যেটা প্রয়োজন হয়েছে, আমি যখন সাইফুল্লাহ ভাইকে বলছি সাইফুল্লাহ ভাই একটু আসেন বা আমার এই জিনিসটা একটু দরকার, তিনি তখনই আমাকে সেই পরিমাণ তখনই আমার ডাকে সাড়া দিচ্ছেন এবং খুবই সাপোর্ট করেছেন। তো ফাহিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার ডব্লিউটি সংগ্রহ করার ক্ষেত্রে আমাকে এভাবে সাপোর্ট করার মতো। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।